তার নাম ভ্যালেন্তিন বার্কো, তবে ফুটবল বিশ্ব তাকে চেনে কোলো বার্কো নামেই। আধুনিক মিডফিল্ডার বলতে যা বোঝানো হয় তার ভালো উদাহরণ এই আর্জেন্টাইন ফুটবলার। মাত্র ২১ বছর বয়সে মেসিদের উত্তরসূরি হিসেবে আবির্ভূত হয়েছেন। বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন, খেলার সুযোগ হলো মাত্র ১৯ মিনিট, আর তাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আর্জেন্টিনার অন্যতম সম্ভাবনাময় মিডফিল্ডার হিসেবে। বোকা জুনিয়র্সের একাডেমি থেকে উঠে আসা বার্কোর সিনিয়র অভিষেক হয়েছিল মাত্র ১৬ বছর বয়সে। শুরুতে লেফট ব্যাক হিসেবে পরিচিত হলেও সময়ের সঙ্গে নিজেকে রূপান্তর করেছেন বল প্লেয়িং মিডফিল্ডারে। প্রয়োজন হলে লেফট উইং বা মিডফিল্ড দুই জায়গাতেই সমান কার্যকর। ২০২৪ সালে ইংলিশ ক্লাব ব্রাইটনে যোগ দেন বার্কো, পরে ধারে খেলেন সেভিয়ায়, এরপর স্থায়ীভাবে যোগ দেন ফ্রান্সের স্ট্রাসবুর্গে। লিগ ওয়ানে দুর্দান্ত পারফরমেন্সই তাকে ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে নিয়ে আসে। স্ট্রাসবুর্গের হয়ে গত মৌসুমে ২ গোলের পাশাপাশি করেন ৪টি অ্যাসিস্ট। মাঝমাঠে তার সৃজনশীলতা, লাইন ভাঙা পাস এবং বল এগিয়ে নেওয়ার দক্ষতা ছিল দলের অন্যতম বড় শক্তি। বার্কো এমন একজন ফুটবলার যিনি শুধু নিরাপদ পাসই খেলেন না, প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে ঝুঁকি নিতেও ভালোবাসেন। বল পায়ে আত্মবিশ্বাস, ড্রিবলিং আর ভিশনের কারণে তাকে আধুনিক মিডফিল্ডারের দারুণ উদাহরণ বলা হয়। আর্জেন্টিনা জাতীয় দলের দরজা খুলে গেছে তার জন্য। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পর সীমিত সময় মাঠে নেমেও নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন। জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় নিকো পাস, সিমিওনোদের সঙ্গে বার্কোর নামও উচ্চারণ করছেন বিশ্লেষকেরা। স্ট্রাসবুর্গের সফল মৌসুম কাটানোর পর এখন তার গন্তব্য হতে যাচ্ছে চেলসি। দুই ক্লাবের মালিকানা একই গ্রুপের হওয়ায় আলোচনা অনেক দূর এগিয়েছে। যদিও এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত চেলসি আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। আর্জেন্টিনার নতুন প্রজন্মের অন্যতম বড় ভরসা হয়ে উঠছেন ভ্যালেন্তিন বার্কো। বয়স এখনও মাত্র ২১, সামনে আরও সময়, আরও মঞ্চ, আর সেই পথ চলায় আকাশী নীল জার্সিতে বড় স্বপ্ন দেখছেন কোলো বার্কো। মঈন হাসান, ৭১।